এস এম ফরহাদ আসলে মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করেন না। সেই প্রার্থীরাই আসলে নির্বাচন করতে পারবেন যারা নির্বাচন করতে পারবেন এবং নির্বাচিত হতে পারবেন যারা মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করেন এবং সমুন্নত রাখতে সবসময় সোচ্চার। তো সেই জায়গা থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন কমিটির একজন সদস্য হিসেবে এস এম ফরহাদ তা করেন না এবং তার পূর্ববর্তী যে কার্যকলাপ সেটি যেমন টিএসসিতে রাজাকারের ছবি প্রদর্শন ছাড়াও আরও অনেক মিস ইন্টারপ্রিটেশন মুক্তিযুদ্ধের সেটি আসলে সেই ক্ষেত্রেও দেখা যায় যে এস এম ফরহাদ আসলে মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করেন না। আর যেটি বিষয় সেটি হচ্ছে তিনি নিষিদ্ধ ছাত্রলীগের সাথে সরাসরি সংযুক্ত ছিলেন, তিনি ছাত্রলীগের পদে ছিলেন এবং পরবর্তীতে তার কোনো প্রমাণ পদত্যাগের কোনো প্রমাণপত্র পাওয়া যায়নি। তিনি আসলে আমার মনে হয় যে তিনি এখনও নিষিদ্ধ সংগঠনের হয়েই হয়তো নির্বাচনটি করছেন এবং একই সাথে তিনি এই বিষয়টি পরিষ্কার করেননি যে তিনি ওই সংগঠনটি থেকে আসলে পদত্যাগ করেছেন এবং ওই সংগঠনে এখনও বিলং করেন কিনা। তো এই জায়গা থেকে আসলে রিটটি করা। ডাকসুর যে গঠনতন্ত্র সেটিকে বললাম যে লক্ষ্য এবং উদ্দেশ্যের যে প্রধান পয়েন্ট 1 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে সেই বিষয়ের সাথে এস এম ফরহাদ সরাসরি বিরোধিতা করেন আর কি। তো সেই জায়গা থেকে এবং তার যে পূর্ববর্তী কার্যকলাপ সম্পর্কে আমি জানি, সেই জায়গা থেকেই আসলে তার বিরুদ্ধে রিটটি করা এবং সবার কার্যকলাপ আমার পক্ষে খবর রাখা সম্ভব না। নির্বাচন বানচাল করার জন্য এই কাজটি করা হয়নি। নির্বাচনে প্রভাব পড়তে পারে, প্রার্থিতা বাতিল হতে পারে, আবার নাও হতে পারে। এটিও নির্বাচনের উপর বড় প্রভাব বলে আমি মনে করি এবং সবচেয়ে বড় প্রভাব যেটি হবে সেটি হলো বাংলাদেশ বিরোধী যে শক্তিরা আছে তারা আসলে জানবে যে বাংলাদেশের পক্ষের শক্তিরা এখনও অনেক বেশি সোচ্চার। হুমকি বলতে আমি সোশ্যাল মিডিয়াতে এক ধরনের অর্গানাইজড অ্যাটাকের শিকার হচ্ছি, যেটি নিয়ে আমরা আসলে জানতাম যে এরকমই হওয়ার কথা এবং তবুও ভেবেছিলাম যে এস এম ফরহাদ তিনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে তার তিনি এই ধরনের কর্মকাণ্ড নাও করতে পারেন। এক ধরনের এক্সপেকটেশন ছিল যে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমিও তার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং তিনি এই স্ট্যান্ডার্ডটি ধরে রাখবেন। কিন্তু তার যেই বট বাহিনী দ্বারা তার যেই ধরনের কার্যকলাপ আমরা দেখছি এবং তার দলের যে কার্যকলাপ আমরা দেখছি সেটি আসলে খুবই লজ্জাজনক।